আসসালামু আলাইকুম। স্বাগতম করে নিচ্ছি মাই এভরিথিং ব্লগ চ্যানেলে। আমি ঢাকা থেকে যুক্ত। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দেশ বিদেশ যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আমার ব্লগ, আমার রান্না, আমার কথা, আমার ফ্যামিলি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে আমার ভিডিওটি শুরু করতে পারেন। তো আজকে কিন্তু রান্না দেখাবো না, রান্নার টাইম নেই। আজকে রোজা আছি, 10ই মহরমের রোজা। তো আমাদের একটা পার্সেল আসছে দুবাই থেকে। স্বপ্নর বাবা কি পাঠিয়েছে সেটা অবশ্যই তুলে ধরবো। তো সেটা নেওয়ার জন্য কিন্তু বাহিরে চলে গেলাম। এটা হচ্ছে বিকেল থেকে আমার ভিডিওটা শুরু করলাম। তো বিকেলবেলা আসলাম পার্সেলটা নেওয়ার জন্য। নিয়ে ভাবলাম কিছু টাকা উঠিয়ে নিয়ে যাই। তো আপনারা আবার ভাবতেছেন না তো ইউটিউবের টাকা পেয়েছি সেই টাকা উঠাচ্ছি। এটা হচ্ছে আমার সংসারের কিছু খরচ উঠাচ্ছি। স্বপ্নর বাবা ব্যাংকে পাঠিয়েছে সেই খরচ, সেই টাকা। তো যাই হোক, টাকা উঠিয়ে এই যে দেখেন এখান দিয়ে যাইতেছিলাম ব্রিজের উপরে। ওয়াও, এত সুন্দর নাগরদোলা! ওই যে মানে দেখে একদম দাঁড়ায় গেছি, খুব ভাল লাগতেছিল। তো অনেক কিছু একটু তুলে ধরলাম আপনাদের মাঝে, ব্রিজের উপর আর কি যা যা ছিল একটু তুলে ধরলাম, খুব ভালো লাগতেছিল। এই যে বিকেলের পরে মানে সন্ধ্যা হয়ে আসতেছে। তো এই যে আমরা এখন বাসায় আবার চলে যাচ্ছি, আমাদের পার্সেলটা পাওয়া হয়ে গেছে। মেয়েরা অনেক এক্সাইটেড, দুবাই থেকে পাঠিয়ে দিল স্যামসাং গ্যালাক্সি S25। তো এই যে দেখাচ্ছি আপনাদের প্রথমেই মেয়ে। এটা হচ্ছে স্মার্ট বক্স। আমার টিভিতে স্মার্ট বক্স ছাড়া ওয়াইফাইয়ের লাইন কানেক্ট হয় না। তো স্মার্ট বক্স দিয়ে দেখতে হয় আমার টিভিটা। তো সেটাই দুবাই থেকে পাঠিয়েছে। এতদিন টিভিটা বন্ধ ছিল, দেখতে পারিনি। আর এই যে মেয়ের একটা ক্যালকুলেটর দরকার, তো একটা ক্যালকুলেটর পাঠিয়েছে। এটা বাংলাদেশের দাম 1200 টাকা বললো আর কি স্বপ্নর বাবা। কিন্তু এখন টাকা তো বড় কথা না, কথা হচ্ছে এটা অনেক বড়। এটা হলো ব্যবসায়ী আলাদের জন্য ঠিক আছে, সেটাই মেয়ে বারবার এই যে দেখাচ্ছে যে আব্বু এত বড় কেন পাঠাইছে, এটাকে আমি পরীক্ষার ফাইলে নিতে পারবো না স্কুলের ব্যাগে নিতে পারবো? এটা অনেক বড় হয়ে গেছে, এটা তো ব্যবসায়ী আলারা ব্যবহার করে, এটা আমি কি করব? আমাকে ছোট্ট একটা কিনা দিবা যাতে আমি ফাইলে নিতে পারি। তো এটা দেখে অনেক রাগ। আর এই যে দেখেন যত রাগ ছিল তার চেয়ে বেশি খুশি এই মোবাইলটা দেখে। এই যে দেখুন, স্যামসাং গ্যালাক্সি S25 মোবাইলটা দেখে মেয়ে এত খুশি হয়েছে। তা আমি আবার দেখতেছি যে আমাদের যে বাটন মোবাইল ঘরে যে থাকে, আমি কোথাও বের হলে দেখা যায় বাটন মোবাইলে ওদের সাথে ফোন দিয়ে একটু যোগাযোগ করি, এই আর কি। তো বাটন মোবাইলের সাথে ওইটা একটু মিলিয়ে দেখতেছিলাম যে বাটন মোবাইল থেকেও ছোট, এটা আবার কি। আর এই যে এটা হচ্ছে আইপ্যাড। আমার মেয়ের জন্য কিছুদিন আগে কিন্তু ওর বাবা এই যে আইপ্যাড পাঠাইছিল। এই আইপ্যাড মানে আর ওইটা খুলে দেখালাম না, ওইটা ব্লু কালার আর এটা হচ্ছে লাল কালার। কিন্তু আমাদের এই আইপ্যাডটা দেখে ওনার একজন বন্ধু বলছে যে আমার জন্য একটা আইপ্যাড পাঠাবেন। তো এটাই আর কি, ওনার বন্ধুর জন্য একটা আইপ্যাড পাঠাইছে। তো এই জন্য আর খুলে দেখালাম না। এই যে এই আইপ্যাডটাই সেম সেম ওইটা, এই জন্য আর খুলে দেখালাম না। এটা হচ্ছে স্বপ্নর বাবার বন্ধুর জন্য। আর ওই যে মোবাইলটা দেখালাম, এত খুশি মেয়েরা। কিছুদিন আগে হয়েছে আইপ্যাডটা পাঠাইছে, আমি কিন্তু ভিডিও করে দিয়েছিলাম, আপনারা অনেকেই দেখেছেন। আর যারা না দেখছেন এখনও, তারা আবার গিয়ে দেখতে পারেন আমার চ্যানেলে গিয়ে। আর এই যে দেখেন মোবাইল তো দেখে মেয়ে প্রথমে আমাদের নেট দিয়ে, মানে এটা তো ওয়াইফাইয়ের লাইন কানেক্ট করে আমাদের চ্যানেলটা সার্চ দিছে। তো দেখুন কত ভালো লাগতেছে, এই যে চ্যানেল সার্চ দিয়ে মেয়েরা দেখতেছে আমাদের শর্ট ভিডিও। তো এখনও জিমেল খোলা নাই, নতুন মোবাইল তো সব কিছু করে নিতে হবে, অনেক কিছুই নাই, অনেক কিছু ডাউনলোড করতে হবে। তো যাই হোক, বাসায় তো চলে আসলাম। এসে আবার দেখি মাগরিবের আজানের টাইম হয়ে গেছে। টুম্পা বলতেছে ফুপি তাড়াতাড়ি বসো, আমি সব কিছু নিয়ে রেডি করে ফেলছি। মানে আমি আর স্বপ্ন গেছিলাম বাইরে, কিন্তু টুম্পা এদিক দিয়ে আমার ইফতারে সব কিছু রেডি করে ফেলছে। আর কিছু বাহির থেকে আসার সময় নিয়ে আসছিলাম। তো যাই হোক, এই যে আজান দিয়ে দিচ্ছে। আজকে 10ই মহরম। তো রোজা ছিলাম রবিবার, কাল আবার সোমবার, কালকেও থাকবো সোমবারে। তো এটা আর কি একদিন পর দিলাম ভিডিওটা, একদিন লেট হয়ে গেল এডিটিং করতে, ভয়েস দিতে। এর জন্য একদিন মানে 10 মহরমের পরের দিন ছাড়তে পারি নাই, তার একদিন পর ছাড়তেছি, লেট হয়ে গেল তাই।
তো তার জন্য সরি বলে নিচ্ছি। আর ওই যে বললাম আমার নতুন চ্যানেল, অবশ্যই সাপোর্ট করবেন, আপনাদের সাপোর্ট ছাড়া আমি এগিয়ে যেতে পারবো না। তো আমাকে অবশ্যই সাপোর্ট করবেন, আমার চ্যানেলটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আর এই যে দেখেন ছোলা বুট, পেঁয়াজু এক এক করে সব খেয়ে নিচ্ছে। এইগুলো মাখি নাই, ওরা দুই বোন বলতেছে যে আম দিয়ে মুড়ি দিয়ে মাখলে নাকি বেশি ভালো লাগে। আর ইফতারগুলা বুট পেঁয়াজু এগুলো আমরা শুধু খাবো, এগুলো মাখবো না। তো বললাম আচ্ছা ঠিক আছে, মেয়েদের যা ইচ্ছে। তো আজকে রান্নাবাড়ির ভিডিও দেখেনি। এই যে এটা হচ্ছে গরুর মাংস ভাজা। দুপুরবেলা গরুর মাংস রান্না করছিলাম, তো ওইখানতে অর্ধেক রান্না করছি আর অর্ধেক এভাবে তেলে মশলা দিয়ে ভাজা ভাজা করছিলাম দুপুরে আমি। তো ওই ভাজা মাংসগুলাই এখন নিছি এখানে। ভাজা মাংস খেতে না খুব ভালো লাগে। তো যাই হোক, সবাই দোয়া করবেন আমাদের জন্য, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।